যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো, আমার ভেতরে শক্তি অদম্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদেরকে ভুট্টার দানা দিয়ে পপকর্ন ভাজা দেখাবো। পপকর্ন ভাজার জন্য কয়েকটি ভুট্টার দানা নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সেখানে আমি ভুট্টার দানাগুলা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে না দিলে পপকর্নগুলা ফুটে চারিদিকে ছড়িয়ে যাবে। দেখুন এর ভিতরে পপকর্নগুলা কত সুন্দর করে ফুটছে। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আরেকটা কথা, ভুট্টার বড় দানাগুলো দিয়ে কিন্তু পপকর্ন হয় না, ছোট যে দানাটা আছে সেই দানাটা দিয়েই কিন্তু পপকর্ন ভাজা যায়। ভুল ক্রমে কেউ বড় দানাটা কিনবেন না। আমরা যারা পপকর্নটা ভাজতে পারি না, আজকে বাজার থেকে ভুট্টার দানা কিনে এনে এভাবে ভেজে দেখবেন কত সুন্দর পপকর্ন হবে। অল্প দানায় অনেকগুলা পপকর্ন পাবেন আপনি। আমার কড়াই থেকে ঢাকনাটা একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি ঢাকনাটা একটু উঁচু করে ধরছিলাম যাতে ভুট্টার দানাগুলা সুন্দর করে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। আপনারা যারা লবণ দিয়ে খাবেন তখন ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।